সৌদি আরব থেকে একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে মাত্র 3 দিন সময় লাগে, কিন্তু এই 3 দিনের জন্য আপনি কতদিন অপেক্ষা করবেন আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কত রিয়াল খরচ হয়, কিভাবে মেডিকেল করবেন, কিভাবে ড্রাইভিং লাইসেন্সটা আপনি হাতে পাবেন। আমার ভিডিওটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, নিজেরাই কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা সহজেই নিতে পারবেন। চলেন, প্রথমত আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছাড়া আপনি ড্রাইভিং স্কুলে যেতে পারবেন না। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেই আপনি ড্রাইভিং স্কুলে যেতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্ট পেপারে লেখা থাকবে কয় তারিখ কতটা বাজে আপনি ড্রাইভিং স্কুলে যেতে হবে। তারিখ এবং টাইম অনুযায়ী চলে যাবেন ড্রাইভিং স্কুলে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যাওয়ার পরে আপনি সেখানে কাউন্টারের সামনে বসে থাকবেন। তারপরে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট পেপারটা, প্রথমত আপনার অ্যাপয়েন্টমেন্ট পেপারটা আর আকামাটা তাদেরকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি বসে থাকবেন সিটে। বসার পরে তারা আপনাকে কিছুক্ষণ পরে ডাক দিবে। ডাক দিয়ে ভিতরে মানে ড্রাইভিং স্কুল ড্রাইভিং টেস্টের জন্য নিয়ে যাবে। আপনারা চলে যাবেন সেখানে। যাওয়ার পরে ড্রাইভিং যেই গাড়িটা দিবে আপনাদেরকে, ওই গাড়িটা বুঝে শুনে, অটো গিয়ার হয়তো আপনি নাও বুঝতে পারেন, কারণ তারা কোন ধরনের গাড়ি দেয় সেটা আপনারা নাও জানতে পারেন। তো ওই গাড়িটার গিয়ারটা সম্পর্কে অবশ্যই আপনারা ভালোভাবে দেখে তারপরে গাড়িটা স্টার্ট করবেন। তারপরে রাস্তার দুই পাশে যে দাগগুলো আছে হলুদ, ওই দাগের উপরে ভুলেও উঠাবেন না। তারা কিন্তু আপনার সাথে বসে থাকবে। তাদের সামনে কোনো রকম মানে ভুল কোনো কিছু করবেন না যে আপনি ড্রাইভিং পারেন না। যদি এটা ভেবে নেয় তাহলে আপনার ভর্তি ফি চলে আসবে 1400 থেকে 3000 রিয়াল পর্যন্ত। যদি আপনি সুন্দরভাবে সবকিছু তার সামনে করতে পারেন তাহলে কিন্তু আপনার ভর্তি ফি আসবে 690 রিয়াল। তারপর আপনাকে বলবে চলে যাওয়ার জন্য কাউন্টারের সামনে। তারপর আপনি কাউন্টারের সামনে আবারও চলে আসবেন। কাউন্টারের সামনে আসার পর কিছুক্ষণ পরে, হয়তো আধা ঘন্টা হতে পারে, হয়তো 1 ঘন্টাও হতে পারে, সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাক দিবে। ডাক দেওয়ার পরে হয়তো 690 রিয়াল, নয়তো 1490 রিয়াল, নয়তো বা 2000 রিয়াল, নয়তো বা 3000 রিয়াল একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে বলবে। যদি 690 রিয়াল পেমেন্ট করতে বলে তাহলে বুঝবেন আপনি ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হয়েছেন। তাহলে 690 রিয়াল কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন, ক্যাশ টাকা নিয়ে যাবেন না, ক্যাশ টাকা তারা গ্রহণ করে না। তারপর পেমেন্ট করার পরে একটা রিসিপ্ট দিবে আপনাকে। রিসিপ্টে লেখা থাকবে 690 রিয়াল। আর রিসিপ্টটা পাওয়ার পর আপনাকে যেতে বলবে, চলে যেতে বলবে। কিন্তু যাওয়ার আগে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন আবার কয় তারিখে আসবো, কয়টা বাজে আসবো, সেটা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে তারপরেই আপনি ড্রাইভিং স্কুল ত্যাগ করবেন। তারপর আপনার মোবাইলে কিন্তু দুইটা লিঙ্ক চলে আসবে। লিঙ্কগুলোতে দুইটা ভিডিও থাকবে। ভিডিওর ভিতরে যে ড্রাইভিং রাস্তার মধ্যে গাড়ি চলাচল করার সময় যে সিগন্যালগুলো পড়ে, ওই সিগন্যালগুলো থাকবে। ওইগুলো আপনারা ভালোভাবে ভিডিওগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যে তারিখ যতটা বাজে আপনাকে যেতে বলতে, ঠিক ওই টাইম অনুযায়ী আপনি চলে যাবেন। তাহলে দেখেন এখানে আপনার প্রথম দিন যাওয়ার পরে হয়তো 2 থেকে 3 দিন পর আপনাকে আবার যেতে বলতে, তাহলে এখানে 3 থেকে 4 দিন আপনার শেষ। এবার আসুন, যখন যেতে বলবে তখন চলে যাবেন। যাওয়ার পরে আপনার কম্পিউটার এক্সাম হবে। কম্পিউটার পরীক্ষা চাইলে আপনি প্লে স্টোরে দাল্লাহ একটা সফটওয়্যার আছে, ওইখান থেকে নিয়েও আপনি শিখে নিতে পারেন। এরপর যখন ওইখানে যাবেন, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, পার্সি যেই ভাষা আপনি জানেন ওই ভাষাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ড্রাইভিং পরীক্ষাটা আপনি ওই ভাষাতে দিবেন, কারণ যেহেতু আপনি আরবি জানেন না, অথবা ইংলিশ জানেন না, অথবা উর্দু জানেন না, আপনি যেই ভাষা জানেন ওই ভাষা সিলেক্ট করবেন। করার পরে যদি আপনি কম্পিউটার পরীক্ষার এক্সামগুলো ভালোভাবে দিতে পারেন, তবে একটা কথা বলে রাখি, আপনারা যে কম্পিউটার পরীক্ষা দিবেন, দেওয়ার আগে আপনারা দেখবেন গুগলে আপনারা কম্পিউটার টেস্টের এক্সামের একটা পেপার পেয়ে যাবেন। সার্চ দিলে ওই পেপারটা নিয়ে নেবেন। পেপারের মধ্যে কিন্তু সব সিগন্যাল থাকবে। ওই সিগন্যালগুলো আপনারা এই 2 দিনের ভিতরে দেখে নেবেন, ভালোভাবে দেখে নেবেন, যেন কম্পিউটার পরীক্ষা আপনারা ফেল না হন। তারপর আপনারা চলে যাবেন কম্পিউটার এক্সাম দেওয়ার জন্য। ওই দিন আপনারা সুন্দরভাবে যদি কম্পিউটার এক্সাম দিতে পারেন, আমি যখন দিয়েছিলাম তখন 20টা এক্সাম দিয়েছিলাম। এখন অনেকের কাছে শুনি 30টা, অনেকের কাছে শুনি 25টা, অনেকের কাছে শুনি 20টা। যতটাই হোক আপনি সবগুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। হয়তো যদি 20টা বলে আপনার 18টা অ্যান্সার দিতে হবে, 30টা বললে হয়তো 25টা অ্যান্সার আপনাকে অবশ্যই দিতে হবে সঠিক। দেওয়ার পরে যদি আপনি উত্তীর্ণ হয়ে যান, পাস হয়ে যান, তাহলে আপনার রিসিপ্টটা, যে রিসিপ্টটা ওরা আপনাকে দিছে প্রথম দিন, ওই রিসিপ্টটা তারা রেখে দেবে। রেখে দিয়ে বলবে 2 দিন বা 3 দিন বা 4 দিন পরে আবার আসার জন্য। এবার দেখেন 2 দিন আপনি ড্রাইভিং স্কুলে গেছেন, কিন্তু 2 দিনের জন্য আপনার হয়তো 10 থেকে 12 দিন ওয়েট করতে হয়েছে। তো দেখেন এই জন্যই ড্রাইভিং স্কুলের টাইমটা বেশি লাগে। এবার আসুন, আপনি চলে যাবেন। যাওয়ার পরে ওই টাইম অনুযায়ী আবার চলে আসবেন শেষের দিন আপনার থেকে ড্রাইভিং টেস্ট নিবে।
ড্রাইভিং টেস্ট নেবে, মূল পরীক্ষা নেবে ওই দিন আপনার থেকে। এবার আপনারা সুন্দরভাবে যদি ড্রাইভিং টেস্টটা দিতে পারেন, গাড়িটা আপনাদের থেকে পার্কিং করাবে, পার্কিং মানে পিছন দিক থেকে পার্কিং করাবে। তো ওই পার্কিংটা কিন্তু আপনারা সুন্দরভাবে করবেন, ভুল যেন না হয়। যদি ভুল হয় তাহলে কিন্তু ফেল হয়ে যাবেন, ড্রাইভিং লাইসেন্সটা হাতছাড়া হয়ে যাবে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে তাহলে আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা সহজেই পেয়ে যাবেন। এবার আসুন, যখন আপনি যদি ড্রাইভিং টেস্টটা সুন্দর করে গাড়িটা পার্কিং করতে পারেন, রাস্তায় চলাতে পারেন, ওদের যে ড্রাইভিং স্কুল আছে ওইখানের ভেতরে, তাহলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। হয়ে যাওয়ার পরে আপনার যে রিসিপ্টটা রেখে দিছে ওরা কম্পিউটার এক্সামের দিন, ওই রিসিপ্টটা আপনাকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে বলবে মোড়ে গিয়ে মেডিকেল করার জন্য, মেডিকেল করে মোড়ে গিয়ে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নেওয়ার জন্য। এবার আপনারা আমার এই শেষ কথাটা শুনুন, কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা নিজে নিজে নিয়ে নেবেন যদি আপনারা এই 3 দিনে উত্তীর্ণ হয়ে যান, পাস হয়ে যান। প্রথমত আপনারা ড্রাইভিং স্কুল থেকে রিসিপ্টটা নিয়ে চলে আসবেন। আসার পরে মেডিকেল করে নেবেন। মেডিকেলটা করে নেবেন। মেডিকেলটা কি হয়, এক্সরে হবে, রক্ত পরীক্ষা হবে, প্রস্রাব পায়খানা এগুলো পরীক্ষা হবে। তবে কোনো ভয় নেই, আপনার যদি কোনো সমস্যাও থাকে ধরা পড়বে না। ড্রাইভিং টেস্ট আপনি ওই মেডিকেল আপনি উত্তীর্ণ হয়ে গেছেন মনে করেন। তারপর আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য যদি 2 বছরের বের করেন 2 বছর টাকা সাদাত করবেন, 5 বছরের বের করলে 5 বছর টাকা সাদাত করবেন। যদি 10 বছরের বের করেন 10 বছরের টাকা আপনি অবশ্যই সাদাত করতে হবে। করার পরে আপনি আপনার মেডিকেলটা যদি অনলাইন হয়ে যায়, একদিনের ভিতরে অনলাইন হয়ে যাবে, হয়ে যাওয়ার 1 দিন বা 2 দিনের ভিতরে। তো হয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন ঠিক মোড়লে। মোড়লটা কি, এই দেশে সুরতা অফিস আছে, মোড়ল অফিস আছে, জওয়াদাত আছে, আপনি যাবেন মোড়লে। মোড়লে যাওয়ার পরে আপনার যে রিসিপ্টটা আছে ওই রিসিপ্টটা তাদেরকে আপনি দিয়ে দিবেন কাউন্টারে গিয়ে। রিসিপ্টটা দিয়ে দেওয়ার পরে আপনাকে 2 থেকে 3 মিনিটের ভিতরে যদি ঝামেলা না থাকে তাহলে এই কার্ডটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে বলবে চলে যাওয়ার জন্য, মানে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার হাতে চলে গেছে। এখানে বসে থেকে আপনার কোনো লাভ নেই। এবার আসুন, এই জন্যই মানুষের 3 দিন সময় লাগে মাত্র, একটা ড্রাইভিং লাইসেন্স পেতে 3 দিন সময় লাগে। কিন্তু এই জন্য ওয়েট করতে হয় 10 দিন, 12 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত কারো কারো অপেক্ষা করতে হয়। তো অনেকের স্বপ্ন প্রথম দিনই হয়তো ধ্বংস হয়ে যায়, অনেকের স্বপ্ন দ্বিতীয় দিন ধ্বংস হয়ে যায়, অনেকের স্বপ্ন হয়তো আপনার শেষের দিন ধ্বংস হয়ে যায়। কিছুই করার নেই, এই দেশের নিয়মই এটা। এক এক সিটিতে এক এক রকম। কোন স্কুলের অফিসারগুলো অনেক ভালো, কোন স্কুলের গুলো একটু মানে গাউরা টাইপের, মানে ড্রাইভিং লাইসেন্সটা আপনি বের করবেন সহজভাবে কিন্তু ওটা অনেক কঠিন হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখানেই শেষ করবো আজকের আমার এই ড্রাইভিং লাইসেন্সের ভিডিওটি।